এবার দেখো 1 0 0 0 0 1 কে 1 1 1 1 0 দ্বারা মাল্টিপ্লাই করা। নাও উই হ্যাভ টু মাল্টিপ্লাই ইট। সিম্পলি আমরা লিখে যাব, হ্যাঁ, শূন্য দ্বারা গুণ করলে শূন্য হবে, 1 দ্বারা গুণ করলে সব বসে যাবে, একটা ক্রস চিহ্ন থাকবে, ডবল ক্রস দিয়ে এবার আবার লিখবো, ডবল ক্রস দিয়ে আবার লিখবো এবং ট্রিপল ফোর্থ ক্রস দিয়ে আবার লিখবো। কেমন? 1 2 3 4 5 রাইট, আবার লিখতে হবে। মোট আমার 5টা ডিজিটের জন্য 5টা কি হবে? রো হবে। 1 2 3 4 5 5 রোজ। নাও অ্যাড করো। এখানে প্রথমে শূন্য বসবে, এখানে কত বসবে? 1 বসবে, এখানে কত বসবে? 1 বসবে, এখানে 1 বসবে, এখানে 1 বসবে, এখানে 0 1 1 1 1। বুঝতে পেরেছো? ওকে, এবার 21 নম্বরে আসো। আমরা 10.101 দ্বারা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাইটা করো। ওকে, এখানে আমার রো হবে কয়টা? 5টা। সিম্পলি আমরা গুণ করব, এখানে ফ্র্যাকশন, এখানে রেডিক্স পয়েন্ট আমরা পরে দেব। এই রেডিক্স পয়েন্টটা কি দেব? পরে দেব। আমরা সিম্পল গুণটা করব, এখানে কোনো দশমিক দেব না, জাস্ট গুণফলে আমরা প্রোডাক্টে আমরা রেডিক্স পয়েন্টটা বসাবো। ওকে, 1 দ্বারা মাল্টিপ্লাই করতে সব 1 হবে। এবার 0 দ্বারা মাল্টিপ্লাই করো। আমার এখানে একই স্টাইলে আমার এভাবে আমরা করলাম। নিশ্চয়ই আমরা জানি 1 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা হবে, 0 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা হবে, 1 দ্বারা মাল্টিপ্লাই আবার এটা হবে, 1 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা হবে, 0 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা হবে, 1 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা হবে। এবার একটা করে দাও। 1 এর 1 বসবে, 1 এর 1, 1 1 এর 2, 2 এর কত? 0, হাতে 1, 1 1 এর 2, 2 এর 3, 3 এর 1, হাতে 1, হাতে 1, 1 1 এর 2 3 4, 4 এর 0, 4 এর 0, হাতে কত? 2, 2 এর 3, 3 এর 4, 4 এর 5, 5 এর 1, হাতে হলো 2। কেন 2? কারণ 5 থেকে 2 কে 2 বার বিয়োগ করব। 5 বিয়োগ 2 বিয়োগ 2, অথবা 5 কে 2 দ্বারা ডিভাইড করব। হ্যাঁ, 2 2 গুণে 4, তাহলে 2 হাতে থাকবে আর বাক্স কত? 1, 1টা এখানে বলবো। কেমন? বুঝতে পেরেছো? এখানে দেখো 1 1 এর 2 না, 2 কে 2 দ্বারা ডিভাইড করো, বাক্স কত? 1। ঠিক আছে, বাক্সের কত? 0, বাক্সের 0 এখানে বসবে, হাতে 1 থাকবে। তাহলে এখানে 3, 3 কে 2 দ্বারা ভাগ করো, 2 1 এ 2, বাক্স কত? 1, বাক্সের কত? 1, বাক্সের 1টা এখানে বসবে আর হাতে 1 থাকলো। এভাবে করবো আর কি, বারবার 2 বিয়োগ, যতবার 2 বিয়োগ করবা, যত 2 বিয়োগ করা মানে কি 2 দ্বারা ভাগ করা, ভাগফল যত 2 কে ততবার বিয়োগ করা হয়। ভাগ হলো বিয়োগের সংযুক্ত রূপ। কেমন? ওকে, তাহলে এখানে 1 বসবে, এখানে 1 বসবে, এখানে 1 1 এর 2, 2 এর 0, হাতে 1 বসবে, 1 1 2 1 3, 3 এর 1, হাতে 1 বসবে, 1 1 এর 2, 2 এর 3, 3 এর 4, 4 এর 0, হাতে 2 থাকবে, 2 এর 3 4 5, 5 এর 1 বসবে, হাতে 2 থাকবে, 2 এর 3 4, 4 এর 0 বসবে, হাতে 2 থাকবে, 1 1 এর 2, 2 এর 4, 4 এর 0 বসবে, হাতে 2 থাকবে, 2 এর 3, 3 এর 1 বসবে, হাতে 1 থাকবে, 1 1 2, 2 এর 0 বসবে, হাতে 1, হাতের 1টা এদিকে চলে আসবে। বুঝতে পেরেছো? দেখো কিভাবে করেছি। 1 এর 1 বসলো, এখানে 1 এর 1 বসলো, 1 1 2, 2 এর 0, হাতে 1, 3, 3 এর 1, হাতে 1, 4, 4 এর 0, হাতে 2, 3 5, 5 এর 1, হাতে 2, 2 এর 3 4, 4 এর 0, হাতে 2, 2 এর 1 1 2, 4, 4 এর 0, হাতে তোমার 2, 2 এর 3, 3 এর 1, হাতে 1, 1 এর 2, 2 এর 0, হাতে 1, হাতে 1। আমি 4 বলে 0 বসালাম, কারণ 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 2 গুণে 4, বাক্সের কত? 0, বাক্সটা বসবে আর বাক্স 2 না, এই 2টা হাতে থাকবে। সিম্পল হিসাব আমরা এইভাবে করতে পারবো, খুব সিম্পলি ইজিলি আমরা করতে পারবো সেটা। যদি 5 আসে, যোগ করে কত আসবে? 5 কে 2 দ্বারা ভাগ করো, 2 2 গুণে 4, বাক্সের কত? 1, 1টা এখানে বসবে আর ওই যে ভাগফল 2, 2টা হাতে থাকবে। 7 হয়, 7 কে 2 দ্বারা ভাগ করো, 3 2 গুণে 6, কেমন? বাক্সে 1 এখানে বসবে আর ভাগফল কত? 3, 3টা হাতে থাকবে। বিষয় হলো যে জোড় সংখ্যার ক্ষেত্রে 0 বসবে যোগ করে, বিজোড় সংখ্যার ক্ষেত্রে 1 বসবে। কেমন? সেই বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ডিভাইড করলে ভাগফল যত হবে সেটা হাতে থাকবে। সিম্পল কথা। ওকে, না বুঝলে আমাকে কমেন্টে বলো, আমি আবার তোমাদের বুঝিয়ে দেবো কিভাবে বাইনারি যোগ সহজে করতে হয়। ঠিক আছে? ওকে বন্ধুরা, দেখো বাইনারি ভাগ আমরা নরমালি ভাগ যেভাবে করি, যেমন দেখো একটা টেবিল দেওয়া আছে ভাগের, 0 কে 0 দ্বারা ভাগ করলে ভাগফল কিন্তু কত? অসংজ্ঞায়িত। 0 ভাগ 0 কিন্তু অসংজ্ঞায়িত ইনফিনিটিভ। হ্যাঁ, অসংজ্ঞায়িত ইনফিনিটিভ
বা অসীম। শূন্যকে 1 দ্বারা ভাগ করতে পারলাম 0, মানে 0-কে 1 দ্বারা ভাগ করলে কি 0 হবে? 0-কে আসলে অ্যাকচুয়ালি যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0 হয়, আর 1-কে 0 দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত। হ্যাঁ, সামথিং বাই 0 ইকুয়াল টু ইনফিনিটিভ, অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। ওকে, 1 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 1। এটা সিম্পল একটা ভাগের সূত্র, এটা আমরা জানি, আগে থেকেই জানি। আমরা এই ভাগের টেবলকে অনুসরণ করে আমরা ভাগ করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। যেমন দেখো এখানে 205 পৃষ্ঠায় বলা আছে, একটা উদাহরণ দেওয়া আছে, যেমন 10110 কে 1011 দ্বারা ডিভাইড করতে হবে। এট ফার্স্ট 1 দ্বারা ভাগ করো। 1011 কে যেমন এখানে দেওয়া আছে 110111, এটাকে আমি ভাগ করবো কত দ্বারা? এটাকে ভাগ করব 1011 দ্বারা ডিভাইড করব। কেমন? এট ফার্স্ট আমরা যদি ডিভাইড করে দেখো, প্রথমে একবার দাও, হ্যাঁ, 1011, রাইট। এবার কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে কত হবে? 1 থেকে 1 গেলে 0, রাইট। ওকে, এখন 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তাহলে এখানে 10 ধরতে হবে। 10 থেকে 1 গেলে 1, 10 মানে 2, তাই না? 10 থেকে 1 গেলে, এখান থেকে 1 ধার নিয়ে ফেলেছি, আমার 0 আছে, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে 0। এবার নামবে এই একটা, কেমন? ভাগ যাচ্ছে না, 101 কে 101 ভাগ যাচ্ছে না, ভাগফলে একটা 0 দাও। ভাগফলটা কি দেবে? এখানে একটা 0 দাও, দিয়ে এখানে একটা কি নাম হবে? এই একটা নামো, একবার যাবে, হ্যাঁ, 1011, তাহলে কত হলো এখানে? 0। ঠিক আছে, এই হলো আমাদের ভাগ। ওকে, আশা করি বুঝতে পেরেছো এই ভাগটা কিভাবে হয়েছে। আমরা এখানে কি করলাম? এখানে আমরা বিয়োগ করলাম, বিয়োগ চিহ্ন এখানে দিয়ে দিই, এখানে একটা বিয়োগ চিহ্ন দিই, এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিই। ঠিক আছে, বিয়োগ করলাম, তাহলে ভাগফল কত হলো? 101, রাইট। এরপরে দেখো এখানে কিছু ভাগ আছে, 10কে 10 দ্বারা ডিভাইড করতে হবে। তো আমরা ভাগটা শুরু করি, প্রথমে একবার দাও, 10-কে 10। ওকে, 10-কে 10, এবার 1 নামলো, ভাগ যায় না, ভাগ করে 0 দিয়ে আরেকটা অঙ্ক নামো, 10 হলো, এবার একবার যাবে 10-কে 10। ঠিক আছে, তাহলে আমার ভাগফল হবে 101। ঠিক আছে, এখানে দেখো 1010 মানে কত? এখানে হবে তোমার 2 টু দি পাওয়ার 3, 8, 8 আর 2 10। 10 কে তুমি যদি এখানে 2 দ্বারা ডিভাইড করো 5 হবে। এখানে দেখো 4, 4 আগে 5। ঠিক আছে, এটা হলো 4, 4 আগে 5। ওকে, তাহলে আমরা 10-কে 5 দ্বারা ভাগ করলে, 2 দ্বারা ভাগ করলে 5 হবে। হ্যাঁ, এটা 2, এটা 10, এটা হলো 5, আমরা যদি 10 ভিত্তিকে কনভার্ট করি। ওকে,